হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেটের সেট নাম্বার রয়েছে হচ্ছে 42। ওকে, তো এর আগেও কিন্তু আমরা 41টি প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে। তো চলো, প্রথম প্রশ্ন আজকের কি আছে দেখে নেওয়া যাক। বলেছে spot the error in the following sentence. Unless you do not apologize, I shall punish you. তো দেখো, যখন আমরা বলছি আনলেস, ঠিক আছে, তো আনলেস অলরেডি নেগেটিভ। তো আনলেস অলরেডি হ্যাজ এ নেগেটিভ সেন্স, তাহলে সেটার পরে ইউজিং ডু নট মেক্স আ ডাবল নেগেটিভ, যেটা কিন্তু মিনিংলেস হয়ে দাঁড়ায়। তো আনলেস ঠিক আছে, কিন্তু এই যে ডু নট, আনলেস ইউ apologize I shall punish you, তাহলে এই যে ডু নটটা এক্সট্রা, তাহলে অপশন বি তে এররটা রয়েছে। ঠিক আছে, ডু নট অ্যাপোলোজাইজ হচ্ছে কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। দেখো কি বলেছে, fill in the blank with the appropriate preposition. He parted dash his friends. তো parted এর পরে এখানে বেসিক্যালি মানে বোঝাতে চাইছে সেপারেটেড। তো যখন আমরা বলছি যে তার ফ্রেন্ডস এর থেকে সে সেপারেট হয়ে গেছে, সেপারেটেড ফ্রম বোঝাতে চাইলে আমরা কি করব, পার্টেড ফ্রম না, পার্টেড উইথ, অপশন এ। পার্টেড উইথ বলতে বোঝায় সেপারেটেড ফ্রম। ঠিক আছে, এটার মানে হচ্ছে, এই ফ্রেজটার মানে হচ্ছে separated from someone or something। ঠিক আছে, চলো তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, fill in the blank with the correct tense. If I had known I dash you. তো দেখো, যখন আমরা বলি if I had known, মানে এটা কি একটা কন্ডিশনাল সেন্টেন্স, যে আমি যদি জানতাম তাহলে হয়তো আমি কিছু একটা করতাম। তো যখন এরকম থার্ড কন্ডিশনাল সেন্টেন্স থাকে এবং if প্লাস হ্যাড প্লাস V3 থাকে, তারপরে এটা দেখো if প্লাস হ্যাড প্লাস V3 রয়েছে, তাহলে এই পোর্শনটায় হয় কি, এখানে হয় কিন্তু would have প্লাস আবারও V3। বুঝতে পেরেছো? এখানে দেখো রয়েছে ইফ রয়েছে, হ্যাড রয়েছে এবং তারপর V3 রয়েছে। তো এটার পরে কিন্তু এই স্ট্রাকচারটা ফলো হয়। তাহলে এখানে উড হ্যাভ হেল্প, অপশন সি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। উড হেল্প কিন্তু হবে না, আই উড হেল্প ইউ হবে না, আই উড হ্যাভ হেল্প ইউ। আমি যদি জানতাম, ঠিক আছে, আমি জানলে তোমাকে অবশ্যই সাহায্য করতাম, আই উড হ্যাভ হেল্প ইউ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। He could not cope up with the situation. Underline part, ঠিক আছে। আচ্ছা, এখানে cope up with করেছে। তো দেখো এখানে কি বলতে চাইছে, যে he could not cope up with the situation, সে সিচুয়েশনটা থেকে cope up মানে করতে পারছে না। তো cope up with কিন্তু হয় না, cope up টা হয় না, cope with অপশন এ। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে, যে he cannot cope with, তাই তো, cope with the situation। এবার এখানে cope with মানে কি, cope with means to successfully manage or deal with a difficult situation। ঠিক আছে, মানে কোনো একটা সিচুয়েশন বা সমস্যা থেকে কিন্তু সামলে নেওয়া, ঠিক আছে, ম্যানেজ করে নেওয়া। দেখো cope up with যে হয় না তা কিন্তু নয়, কিন্তু cope with is the cope up with হয় না, বেসিক্যালি cope up with হয় না, আমরা এটা ভুল জানি অনেকেই। cope with হচ্ছে কিন্তু কারেক্ট স্ট্রাকচার। ঠিক আছে, cope with the situation, he could not cope with মানে ম্যানেজ করে ওঠা বা সামলে নেওয়া। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড, আ পারসন হু হেটস ওমেন, মানে কি একজন ব্যক্তি যে কিনা মহিলাদেরকে ঘৃণা করে, তাই না, নারী বিদ্বেষী যেটাকে আমরা বলতে পারি। তো দেখো প্রথম অপশনে কি রয়েছে, ফিলোজেনিস্ট। তো জেনিস্ট বলতে আমরা কি বুঝি, দেখো জেনিস্ট বলতে কিন্তু আমরা জানি, ফিলোজেনিস্ট আমরা জানি, জিনিস্ট হচ্ছে কি মহিলা। ঠিক আছে, তাহলে ফিল মানে আমরা জানি ভালোবাসা, অনুরাগ। আর মিসো আমরা জানি, মিসো মানে কিন্তু হেড বা বিদ্বেষ। তো ফিলোজেনিস্ট যখন আমরা বলছি মানে নারীদের প্রতি অনুরাগী যে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু হবে না, কারণ এটার অপোজিটটা চেয়েছে, অপোজিট। ঠিক আছে, আচ্ছা মিসোজিনিস্ট যখন আমরা দেখছি, মিসোজিনিস্ট মানে হচ্ছে কিন্তু নারী বিদ্বেষী, সেটাই কিন্তু চেয়েছে, আ পারসন হু হেটস ওমেন। মিসানথ্রপ
তো মিসান আমরা বললাম মিসো বা মিসান এটার মানে হচ্ছে কিন্তু বিদ্বেষ, ঠিক আছে। আর মিসান সব বলতে কি মানব বিদ্বেষ, সমস্ত মানুষকে যে ঘৃণা করে বা যার তাদের প্রতি বিদ্বেষ রয়েছে। আর আছে দেখো ফেমিনিস্ট, তাই তো। ফেমিনিস্ট বলতে কি বোঝায়? নারী অধিকার সমর্থক, তাই না, বা ইকুয়াল রাইটস এর জন্য যারা লড়াই করে দে আর কল্ড ফেমিনিস্ট। তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ আমাদের যে মিসোজিনিস্ট আ পারসন হু হেটস ওমেন। নেক্সট কোয়েশ্চেনে যাব, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ক্যান্ডি। তো ক্যান্ডিডের জন্য আমাদের চেয়েছে সিনোনিম। ক্যান্ডিড মানে আমরা জানি স্পষ্টভাষী, খোলামেলা। আচ্ছা, তাহলে সেরকমই একটা ওয়ার্ড আমাদের চাই যেটা আমরা ইউজ করতে পারবো অ্যাজ ইট সিনোনিম, সেটা কিন্তু হচ্ছে ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে হচ্ছে খোলামেলা বা স্পষ্ট কথা বলে যে। কিন্তু সিক্রেটিভ, সিক্রেটিভ কি গোপন, গোপন রাখতে পছন্দ করে যে, গোপন প্রবণ, তাহলে এটা কি অ্যান্টোনিম আমরা বলতে পারি? ক্রুয়েল, ক্রুয়েল মানে কি নিষ্ঠুর, তাহলে এটাও কিন্তু হবে না। স্যাড মানে দুঃখিত, এটাও হবে না। অপশন বি কিন্তু কারেক্ট সিনোনিম আমরা জানি, তাই তো। ফ্র্যাঙ্ক কারেক্ট সিনোনিম ফর ক্যান্ডিড। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। কি আছে? আ হোয়াইট এলিফ্যান্ট। তো দেখো হোয়াইট এলিফ্যান্ট বলতে কি বোঝায়? ব্যয়বহুল কিন্তু কাজে অকার্যকর জিনিস, ঠিক আছে, মানে যেটা কাজে লাগে না। কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? This idiom is used for something that costs a lot to maintain but gives no benefit. ঠিক আছে, যেরকম আমরা বলতে পারি যে ধরে নাও তুমি আজকের দিনে একটা ঘোড়া পুষলে, ঠিক আছে, তাহলে ঘোড়াটাকে তোমার যে তার রক্ষণাবেক্ষণ বা খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু তোমার কস্ট অনেক বেশি পড়বে। কিন্তু আগেকার দিনে যেরকম মানুষ ঘোড়া আহ ঘোড়ায় চড়ে এদিক ওদিক যেতে পারতো, যানবাহন যখন ছিল না, ঠিক আছে, তখন কি যাতায়াতের মাধ্যম হিসেবে ঘোড়াকে ব্যবহার করা হতো, ঠিক আছে। তো এখনকার দিনে ইউ ক্যান জাস্ট টেক ইট আউট, ডাইরেক্টলি রাস্তায় কিন্তু তুমি ঘোড়াটাকে নিয়ে বেরোতে পারবে না, তাই না? তো সেক্ষেত্রে সেটা কি একটা ব্যয়বহুল জিনিস, কিন্তু কাজে কিন্তু তোমার লাগছে না। সেরকমই আরো অনেক কিছুই হয় যেটা কিনা হয়তো মেনটেন করতে তোমার অনেকটা টাকা চলে যাবে, কিন্তু সেটা কিন্তু তুমি কাজে লাগাতে পারবে না। তো রেয়ার এনিমেল তো হবে না, আ কস্টলি বাট ইউজলেস পসেশন। অপশন বি কারেক্ট অ্যান্সার। আ ভেরি স্ট্রং পারসন, খুবই শক্তিশালী ব্যক্তি, বা হেল্পফুল পারসন অর্থাৎ কোনো সাহায্যকারী ব্যক্তি, এগুলো কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন, replace the underlined word with a suitable phrasal verb. The match was cancelled due to rain. তো ক্যান্সেল যে ওয়ার্ডটা আছে এটার জন্য আমাদের কারেক্ট ফ্রেজাল ভার্ব চাই, তো সেটা কি কল অফ। ক্যান্সেলের সাথে আমরা জানি কি কল অফ, তাই তো। এবার দেখো যেহেতু ক্যান্সেলড আছে, ভি2 আছে, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু সরি ভি3 আছে, ঠিক আছে, ক্যান্সেলড ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। তো এখানে কি আছে দেখো, আমরা কিন্তু কল্ড অফ করেছি, অপশন বি সি এ ডাবল এল ইডি, কল্ড অফ, ঠিক আছে। সেমই জিনিস, শুধু টেন্সটা চেঞ্জ হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি বলেছে। আচ্ছা, এখানে বলেছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ফ্রুগাল, ঠিক আছে। ফ্রুগাল ওয়ার্ডটার জন্য আমাদের কারেক্ট অ্যান্টোনিম চেয়েছে, তাই তো। তাহলে ফ্রুগালের অ্যান্টোনিম কি হতে পারে? আগে ফ্রুগালের মানে জানবো। ফ্রুগাল মানে হচ্ছে কিন্তু মিতব্যয়ী বা কৃপণ, ঠিক আছে। মিতব্যয়ী যে অল্প খরচা করে, তার অ্যান্টোনিম চেয়েছে। তাহলে কি মাইজারলি আমরা বলতে পারি কি? মাইজারলি মানে তো কৃপণ, তাহলে এটা কি সিনোনিম হয়ে গেল। এক্সট্রাভাগেন্ট মানে কি? অপব্যয়, যে প্রচুর ব্যয় করে, অপব্যয়, তাহলে এটা অ্যান্টোনিম কারেক্ট, তাই তো। অপশন বি কারেক্ট আনসার। ইকোনমিক্যাল মানে কি? সাশ্রয়ী, ঠিক আছে, তাহলে এটাও হবে না। আর প্রুডেন্ট, প্রুডেন্ট মানে বিচক্ষণ, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে এক্সট্রাভাগেন্ট হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্টোনিম ফর ফ্রুগাল, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চনে যাবো, কি বলেছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, ঠিক আছে। তো সে আমাকে যখন বলছে, মানে সে বলছে যে তুমি সুখী হও, ঠিক আছে। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, হি সেইড টু মি মে ইউ বি হ্যাপি। তো দেখো এখানে যখন আমরা করছি মে ইউ বি হ্যাপি, তাহলে ও আমাকে উইশ করলো, তাই না, সে আমাকে উইশ করলো, বা আমার জন্য প্রেও বলতে পারি আমরা। কিন্তু যেহেতু এখানে গডের মেনশন নেই, তুমি তুমি খুশি থাকো বা তুমি ভালো থাকো, এটাকে আমরা উইশ করি, তাই না, আমরা কাউকে উইশ করি। তো হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তোমাদের মনেও হতে পারে যে আমরা এ কেন করব না। তো দেখো প্রে, কখন আমরা প্রে সাধারণত গডের কাছে করি, ঠিক আছে, এখানে ডাইরেক্টলি নেই, তো আমরা কিন্তু উইশটা করতেই পারি। অপারেটিভ সেন্টেন্সে আমরা কিন্তু প্রে দ্যাট বা উইশ দ্যাট দুটোই করতে পারি, ঠিক আছে। তো এখানে কিন্তু
যখন আমরা মে ইউ বি হ্যাপিটাকে আমরা কনভার্ট করব ইনডাইরেক্ট স্পিচে, তাহলে এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব হবে উইশ বা ব্লেসড, ঠিক আছে। চেঞ্জিং মে টু মাই, আর কোনো অ্যাডজাস্টমেন্ট, আর অ্যাডজাস্টমেন্ট হবে শুধু প্রোনাউন্সিয়েশনে, তাহলে কি হবে, হি উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি, আর হি উইশড মি টু বি হ্যাপি আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো সেটা এখানে নেই, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড লিউটেন্যান্ট। তো দেখো লিউটেন্যান্ট যখন আমরা দেখছি, তো এই ওয়ার্ডটা কি হয়, এল আই ইউ হয়, লিউ দিয়ে শুরু হয়, এল আই ইউ। তো এখানে দেখো এল ইউ আছে, এটা ভুল, এল আই ইউ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে টেন্যান্ট হয়, টেন্যান্ট, অপশন এ তে দেখো ঠিকঠাক স্পেলিং আছে, এন এন টি, এখানে কিন্তু এন ই এন টি করেছে, এন ই এন টি কিন্তু হয় না। আর এখানেও অপশন ডি তেও কিন্তু ভুল আছে, তাহলে একমাত্র অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, আই নো হিম, ঠিক আছে, আমি তাকে চিনি, তাহলে হি ইজ নোন, এবার এখানে কিন্তু বাই মি হয় না, এখানে কিন্তু নোনের পরে আমরা টু বসাই, নোন টু মি, অপশন বি। দেখো অপশন এ তে হি ইজ নোন বাই মি আমরা সাধারণত বাই বসাই, তো এটা দেখে তোমাদের মনে হতেই পারে সঠিক উত্তর, টিক দিয়ে চলে আসতে পারো, কিন্তু ওটা কিন্তু ভুল হবে। নো ইন প্যাসিভ কমনলি বিকামস নোন টু, ঠিক আছে, অ্যাক্টিভে নো থাকলে সেটা প্যাসিভে নোন টু হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন কি আছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, হি ইজ আ ম্যান অফ ড্যাশ, ঠিক আছে। তো দেখো আমরা যখন বলছি হি ইজ দ্য ম্যান অফ প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল এই যে লাস্টের দুটো আছে দেখো, প্রিন্সিপাল আমরা যে চারটে অপশন দেখতে পাচ্ছি, দেখো স্পেলিং অনুযায়ী কিন্তু মিনিং ডিফারেন্ট হয়। প্রথমেই বলেছে পি আর আই এন সি আই পি এল ই, তো এই যে পি এল ই এটার মানে হচ্ছে কিন্তু মোরাল রুল, ঠিক আছে। তার মানে কি, হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল, অর্থাৎ মোরাল রুলস, মোরাল ভ্যালিউজ, ঠিক আছে, সেটা আমরা বলতে পারি। কিন্তু এখানে দেখো আছে প্রিন্সিপাল, পিএল, পিএল কখন থাকে, যখন আমরা হেড বা ইম্পর্টেন্ট বোঝাই। তো আমরা কি বলতে পারি, হি ইজ আ ম্যান অফ হেড, হি ইজ আ ম্যান অফ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স আমরা বলতে পারি, কিন্তু এটা কিন্তু হবে অপশন সি, হি ইজ আ ম্যান অফ মোরাল ভ্যালু বা মোরাল রুলস, তাহলে এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স হচ্ছে, ঠিক আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, স্পট দ্য এরর, ইট ইজ মি হু ডিড ইট, ঠিক আছে। তাহলে ইট ইজ মি হু ডিড ইট যখন আমরা বলছি, দেখো সেন্টেন্সটা ভালো করে, তো এখানে কি রয়েছে, ইট ইজ মি এর পরে, ঠিক আছে, শুড বি ইট ইজ আই, এখানে কিন্তু ইট ইজ মি না হয়ে ইট ইজ আই হু ডিড ইট, ঠিক আছে। তাহলে আইটার জায়গায় কি আছে, মি করেছে, তো মিটা ভুল, ঠিক আছে, তাহলে এখানে ইট ইজ মি তে অপশন এ তে রয়েছে ইট ইজ মি, মিটা হবে না, মিটা সরেছে আই হবে, অপশন এ হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সাবজেক্টের কমপ্লিমেন্টটা কিন্তু আইটাই হবে, ঠিক আছে, হু ডিড ডিড ইট এগুলোতে কোনো এরর নেই। নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দেয়ার ইজ ড্যাশ হোপ ইন হিজ সাকসেস, ঠিক আছে, অলমোস্ট নো হোপ, সেটা বোঝাতে চাইছে, মানে কি কোনো আশাই নেই, ঠিক আছে। আচ্ছা, দেখো এ লিটিল বলতে কি বোঝায়, এ লিটিল বলতে আমরা বুঝি সাম, মানে কিছুটা কিছুটা আশা আছে, আর অলমোস্ট নো হোপ চেয়েছে, তাহলে দা লিটল হবে না, সেটা হবে কিন্তু লিটিল হোপ, লিটিল মানে কি অলমোস্ট নান, যেরকম আমরা বলে থাকি হার্ডলি, হার্ডলি এনি হোপ, মানে কি যে কোনো হোপই নেই, হার্ডলি যখন আমরা বলি সেরকমই লিটিল হোপ অফ হিজ সাকসেস, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অপশন এও করব না, বিও করব না, তাহলে সিটা হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন সি হবে কিন্তু কারেক্ট অ্যান্সার, এখানে কিন্তু কোনো রকম অসুবিধা থাকার কথা না, যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। এছাড়াও কমেন্টে জানাবে কতগুলো প্রশ্নের নিজে থেকে সঠিক উত্তর করতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, ঠিক আছে, তাদেরও দেখার সুযোগ করে দেবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে এরকমই প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু তোমরা সবার আগেই পেয়ে যাবে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে
বেল, নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করেই রাখতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।